দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়া কাপ অনূর্ধ্ব-19 2024-এর ফাইনালে মুখোমুখি বাংলাদেশ। টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে গেলেও বাংলাদেশের রান স্কোরটা খুব বেশি ভালো হয়নি বলতেই হবে। 198 রান করে মাত্র 199 রানের টার্গেট দিয়ে তাদের মাঠ ছাড়তে হয়েছে। আজকের ম্যাচে এই মুহূর্তে বাংলাদেশ দল ফিল্ডিংয়ে রয়েছে এবং তারা বোলিংয়ে চেষ্টা করে যাচ্ছে ভারতকে আটকাতে। অবশ্য আজকের মাঠের যে পরিস্থিতি সেটি যদি আপনাদেরকে একটু বলতে চাই, তো আজকে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের যে মাঠের অবস্থা সেটি কিন্তু বোলিং পিচ অনেকটাই বলতে হবে, যে কারণে বোলিং এর দাপট যেমন ভারতীয় ক্রিকেটাররা দেখিয়েছে, বাংলাদেশও কিন্তু মারুফ মৃধা, ফাহাদ, রিজান হোসেনরাও কিন্তু পিছিয়ে নেই। তারাও কিন্তু দুর্দান্ত বোলিং দাপটে আটকানোর চেষ্টা করছে ভারতকে। টপ অর্ডারের কিন্তু বেশ কয়েকজনকে অলরেডি তারা সাজঘরে পাঠিয়েছে। এখনো খেলা চলছে, তবে জয়ের ব্যাপারে কিন্তু আশা রয়েছে দর্শকদের। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকের ম্যাচে বাংলাদেশকে জিততে হলে অবশ্যই ফিল্ডিং এ এবং বোলিং এ তাদের কিন্তু জোর দিতে হবে, এবং বোলিং এ যদি তারা আটকাতে না পারে ভারতীয় ক্রিকেটারদেরকে, তবে এই ম্যাচটি হাতছাড়া হয়ে যেতে পারে। এবং আজকের এই ম্যাচটি নিয়ে তাদের যে প্রত্যাশা ছিল বাংলাদেশ দলের, সেই প্রত্যাশার কিন্তু বিচ্যুতি ঘটবে এমনটি আমরা জানি। দর্শক, আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই, ফাইনাল খেলা অর্থাৎ এশিয়া কাপের আজকের এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে কিন্তু দর্শক সমাগম কিন্তু মাঠে দেখা গেছে। আজকে ছুটির দিন হওয়াতে দূর দূরান্ত থেকে প্রবাসী দর্শকরা ছুটে এসেছেন মাঠে প্রিয় দলকে সমর্থন যোগাতে। যেমন বাংলাদেশের দর্শক রয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদের শুভাকাঙ্ক্ষীরা আজকে মাঠে উপস্থিত রয়েছেন, তেমনি ভারতীয় ক্রিকেটারদেরও কিন্তু সমর্থকরা বা দর্শকরা কিন্তু মাঠে উপস্থিত রয়েছে। সে তুলনায় যদি বলতে চাই, আপনারা স্টেডিয়ামের দৃশ্য দেখেছেন, সেখানে বাংলাদেশি দর্শকের সংখ্যা কিন্তু বেশি, এবং তারা মুহুর্মুহুর স্লোগানে কিন্তু মুখরিত করে তুলেছে স্টেডিয়ামকে। বাংলাদেশ বাংলাদেশ চিৎকারে তারা মুখরিত করেছে পুরো স্টেডিয়াম আঙিনা। খেলোয়াড়রাও বেশ উৎসাহী, তারা জয় নিয়ে মাঠ ছাড়তে চায়। তবে আসলে শেষ পর্যন্ত বাংলাদেশকে ভালো খেলাটা খেলে যেতে হবে তাদের বোলিং লাইনের মধ্য দিয়ে। ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম কিন্তু দুর্দান্ত প্ল্যানিং এর মাধ্যমে আজকে তার দলকে মাঠে খেলাচ্ছেন, যেমনটি আমরা দেখেছি। এবং তার দলে যদি আমরা বলি, আজকে আজিজুল হাকিম তামিমের ফাইনালের স্কোরটা ভালো ছিল না, তবে তার ক্যাপ্টেন্সিতে যে বলাররা রয়েছে আজকের বোলিং পিস হিসেবে, বলাররা কিন্তু ভারতীয় ক্রিকেটারদের আটকাতে সক্ষম হবে এমনটা আশা করা যাচ্ছে। এখনো পর্যন্ত রান শতকের ঘর না ছোঁয়ার আগেই যেভাবে টপ অর্ডারকে একেবারে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন সহ যে টপ অর্ডারের ব্যাটাররা রয়েছেন, তাদেরকে কিন্তু অলরেডি সাজঘরে পাঠিয়েছেন বাংলাদেশ দলের বোলাররা। তবে শেষ পর্যন্ত আসলে দেখতে হবে যে আজকে যে ক্রেজটা নিয়ে বা যেই এনার্জি বিল্ড আপ করে তারা মাঠে নেমেছে, এটি শেষ পর্যন্ত ধরে রাখতে পারে কিনা। তবে জয়ের ব্যাপারে কিন্তু প্রথম দিকে কিছুটা নিরাশ হলেও রানের স্কোরের কারণে মূলত জয় নিয়ে কিছুটা হতাশা থাকলেও এখন শেষ পর্যন্ত কিন্তু বোলিং দাপটে আবারও সেই জয়ের আশার সঞ্চার হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের কাছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এশিয়া কাপ অনূর্ধ্ব-19-এর 7 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, এশিয়া কাপ চ্যাম্পিয়ন কিন্তু ভারত, এবং প্রতিপক্ষ বাংলাদেশ। আমাদের বাংলাদেশ কিন্তু গতবারের চ্যাম্পিয়ন, বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার তারা যদি এই জয়টা তুলে নিতে পারে, তবে পরপর 2 বারের চ্যাম্পিয়ন হিসেবে এশিয়া কাপে নিজেদের নাম লেখাতে পারবে। সেই প্রত্যাশায় রয়েছে। এর আগে আমরা সেমিফাইনালে যখন পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ, তখন আমরা কথা বলেছিলাম দলের ক্যাপ্টেন এবং কোচ সহ যারা রয়েছেন তাদের সঙ্গে, যে জয় নিয়ে আপনারা কি ভাবছেন বা প্রস্তুতি কি। তারা বলছিল আসলে ফাইনালে আমরা আশাবাদী, এবং আমাদের বিগত দিনের জয়ের যে আমাদের এনার্জিটা আমাদের মধ্যে রয়েছে, যে উৎসাহ উদ্দীপনাটা আমাদের মধ্যে রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে আমরা আমাদের ভালো খেলাটা দিয়েই আমরা আসলে জয় নিয়ে ভাবছি। প্রতিপক্ষ কে সেটা বড় ব্যাপার নয়, আমরা জিততে চাই, এমনটি তাদের কিন্তু প্রত্যাশা। দর্শক, আপনাদের আরো একটু যদি জানিয়ে রাখি, ভারতের বিপক্ষে বাংলাদেশের এই ফাইনাল ম্যাচটি এই এশিয়া কাপে প্রথম নয়। এশিয়া কাপ শুরুর আগে শারজা স্টেডিয়ামে কিন্তু ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, এবং সেখানে কিন্তু বাংলাদেশ দুর্দান্ত জয় তুলে নিয়েছিল। সেখান থেকে ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমের প্রত্যাশা রয়েছে যে ভারতের সঙ্গে আমরা আগেও খেলেছি, তাদের খেলার কৌশল
ধরন এবং তাদের খেলোয়াড়দের সম্পর্কে আমাদের বেশ একটি ধারণা রয়েছে। সেখান থেকে বলা যেতে পারে ভারত খুব শক্ত প্রতিপক্ষ নয়, আবার তাদের সঙ্গে আমাদের যেহেতু বোঝাপড়াটা খেলার এই টুর্নামেন্টের আগেই হয়ে গিয়েছে, তবে তাদেরকে মোকাবেলা করতে আমাদের খুব বেশি বেগ পেতে হবে না। তবে সব মিলিয়ে খেলার শেষে দেখার বিষয় মাঠের খেলার ফলাফল মাঠ থেকেই কি আসে। আমরা সঙ্গে আছি আর টিভি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ দলের সঙ্গে। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।